তোর এত গরম জামা থাকতে কিরকম ভাবে থাকিস রে? তুই জামাটা এনে দি পর। নো, এখানে বসে, এখানে বস। বারান্দায় বসবে না? না, গুটিয়ে না বসলে ভালো লাগে না। গুড মর্নিং। কি প্রবলেমটা কি জীবনে তোমার? জীবনে তো এটাই প্রবলেম যে সকাল সকাল ওঠো। ওটা তো আমার Good প্রবলেম। morning, বন্ধুরা। চা নিয়ে বসে পড়েছি। খুব ঠান্ডা পড়েছে, সাবধানে থেকো সবাই। ঠান্ডা ঠান্ডা লাগিও না, যা ঠান্ডা পড়েছে সহ্য করতে পারছি না। নে। সে তো তুমি আমাকেও পারো না। আজকে শুরুটা তো মা করেই দিয়েছে, তাই আমি সোজা চলে এলাম ব্রেকফাস্ট দেখাতে। এই দেখো আমাদের ব্রেকফাস্ট ছিল আজকে এটা। এরপর আমি করে নিলাম একটু ঘরের কাজ, এগুলো একটু কারণ আস্তে আমাকে আস্তে ঘরে গোছা থাকতে হয় না। গাইস। এগুলো এরকম ভাবে পড়ে পড়ে ফেলে রেখে দিস, আমি এগুলো নিয়ে নিয়ে রোদ্দুরে সব দিয়ে দিয়ে তুলি। সবসময় আমি পারি, আমি এদিকটা করব না ওই দিকটা করব। এগুলো আবার আয়রন করতে হবে, একটু আয়রন করে রাখতে হবে, এমনি কুচকে মুচকে তুলে রাখবি না। একটু আয়রন করব, করে তুলবো। এগুলো এগুলো খানিকটা করি। আজকে কোনো কাচাকুচি করবে না। আরে ওগুলো পড়ে আছে বাথরুমে, ওইগুলো তো কাচতে হবে, বল না। চুপচাপ আজকে ভদ্রলোকের মতো থাকবে বলে। তা আমি ছোট লোক নিয়ে কি করব? ওগুলো কাচবো, আবার ছোট লোক নিয়ে কি করব? না, কাচবে না, থাকবে। রেস্টে থাকলে হবে না, পেটটাও রেস্ট হয়ে যাবে। চুপ করে ভাতে ভাত করো, করে এসব গুছিয়ে দিচ্ছি, বিছানা ঝেড়ে দিচ্ছি, দিয়ে আমি শুয়ে পড়বো। তুই তো খাবি না ভাত, তোর নিয়ে চিন্তা কিসের? তোকে স্যুপটা করে দিই, তুই খা। খেয়ে যা করবার কর। এনে এগুলো ভাঁজ কর, আমি রান্নাঘরে যাই। মোটটা কথা, বিছানা ঝেড়ে দিচ্ছি, আলু ভাতে ভাত বসাও। আমি এখনই শুয়ে পড়ছি নে। সব থাক এখানে, আমি শুয়ে পড়ছি নে। হাসছিস কেন এবেলা? এখন শুতে বলছি না, আমি বলছি যে না, আমি এখনই শুয়ে পড়ছি। জল খাবার খাওয়া হয়ে গেছে তো, শুয়ে পড়ি। 1:30টার সময় শুইস না দিবি, দেখবি খাবার টেবিলে চলে এসছে, হয়ে যাবে। এই দেখো এই ঘরোয়া ফেস প্যাকটা আমি মাঝে মধ্যেই ট্রাই করি, করে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পর এরকম মুখটা ধুয়ে এসেছি। এই দেখো, গ্লো দেখছো, চমকাচ্ছে দেখছো। ট্রাস্ট মি গাইজ, এরপর সারাদিন আমাকে বাড়িতে আজকে আলো জ্বালাতে হয়নি। তোমরা ওইটা ট্রাই করতে পারো, আমি শিখিয়ে দেবো। একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আসার পর করি একটু ঢং। সেটা তো আমাদের দেখতে হবে, কিছু করার নেই। ঢং ঢং করার পর এরপর সোজা আমি বসে পড়ি আজকে লাঞ্চ নিয়ে। হ্যাঁ, চিকেন স্টু, এটাই ছিল আজকে আমার লাঞ্চ। কারণ আজকে থেকে আমি আবার ডিসাইড করেছি যে আমি রোগা হবই। সো এটা দিয়ে শুরু করলাম। কড়া ঝাল, পালং শাক, আর এটা আমার মা, এই যে দেখছো। এই ছিল আজকে টোটাল মেনু। সারাদিন অনেক জামা কাপড় গুছিয়ে আজ আমি ভীষণ ক্লান্ত, তাই ইটস আমার বিশ্রাম টাইম। ওকে, দেখা হচ্ছে। রোগা হতে গেলে ভারী ভারী জিনিস তুলতেই হয়, এটা আমি আমার ট্রেনার শিখিয়েছে। সো অ্যাট ফার্স্ট আমি নিজেকেই তুলে নিয়ে গেলাম জিম অব্দি। হ্যাঁ, এটাও কম কষ্টের ছিল না। তো একটু জিম টিম করে নেওয়ার পরে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে ঘর ঢুকলাম। কিন্তু কেন জানি না আজ আবার নিজের একটু কেমন স্যাড স্যাড ফিল হচ্ছিল, একটু ব্রেকডাউন ফিল হচ্ছিল আজকে, ভাল লাগছিল না কিচ্ছু। তো তারপর ভাবলাম যে না, যাই, ফ্রিজে চিকেন আছে, গিয়ে একটু চট করে রান্না করে ফেলি। আসলে যখনই মন খারাপ হয় তখনই মনে হয় বেশ করে ভালো মন্দ কিছু খেয়ে ফেলি, আর আমি সেটা করি। তো তারপরে না শরীরটার সাথে সাথে মনটাও কেমন একটু বেটার ফিল করে। লেট মি চেক, অনেকটা বেটার ফিল হচ্ছে কিন্তু। যাই হোক, আজ তবে এইটুকু থাক, চলি গো, টাটা। परंपरा, प्रतिष्ठा, अनुशासन।